السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দরুদ পড়ুন একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার একমাত্র মালিককে। এতগুলো মানুষ মিলে আপনারা আল্লাহর নাম নিলেন। আপনাদের আওয়াজ শুনে তো মনে হলো 3 দিন একটানা রোজা রাখছেন, সেহরিও করেন নাই, ইফতারিও পান নাই। কারণ এতগুলো মানুষ যদি সত্যি আল্লাহর নাম নিত, আওয়াজ কি আরেকটু কমতো না বাড়তো? অবশ্য আপনারা ধামরাইয়ের মানুষ চালাক আছেন, চিন্তা করতেছেন যার কয়দিন পরে নির্বাচন, তখন আবার মিছিল করা লাগবে, চা খাওয়া লাগবে, 200 টাকা কামানো লাগবে, মিছিলে গিয়া স্লোগান দেওয়া লাগবে। সব আওয়াজ যদি আজকে শেষ করে দিই, তাহলে মিছিলে গিয়া চিল্লান দিয়া 200 টাকা পাবো কেমনি? এই সমাজে 200 টাকা আর 1 কাপ চা ধরায় দিলে সারাদিন মিথ্যাবাদী নেতার পেছনে স্লোগান দিতে পারে এমন মানুষ কি আছে না নাই?
ওই নাফরমানদের জীবনে খোঁজ নিয়ে দেখেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি সারা দিনে যতবার দলের কথা নেতার কথা মুখে আনে ততবার হয়তো আল্লাহর কথা আনে না। আছে কি না? অথচ এই যে কথা আপনি বলতে পারছেন, আমি বলতে পারছি, এই জবানটা, এই কথা বলার শক্তিটা দিয়েছে কি নেতা নাকি আল্লাহ? তাইলে যেই আল্লাহ জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? এবার বলেন, সকল প্রশংসার একমাত্র মালিককে? সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আল্লাহর বান্দারা কি খুশি না বেজার? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মোহাম্মতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর প্রশংসা করলেন, এতে কি লাভ না লস? কার লাভ? কয় আল্লাহ। বিশাল সর্বনাশ, এই ঠান্ডায় পাগল হয়ে গেছে। সে বুঝাইতেছে, হুজুর মাহফিলে আসছি, আসলে আমার কোনো লাভ নাই, লাভটা আল্লাহর। আল্লাহর লাভের জন্য আমার একটু আশা আর কি, অথচ লাভ কি আল্লাহর? এই চেয়ারটা ফাঁকা, কি ডক্টর ইউনূস বসবে? আমার পাশের চেয়ারটা ফাঁকা রেখে দিস, আর সব চেয়ার ভরা। আমি কি দোষ করলাম যে আমার পাশেরটাই ফাঁকা রাখা লাগবে? বসেন। প্রিয় ভাইরা আমার, আপনারা তো আমার খুব কাছের মানুষ। আমি দীর্ঘদিন সাভারে জমা পড়াচ্ছি, আর আমার নিজস্ব জন্মস্থান এবং আমার প্রতিষ্ঠিত মাদ্রাসাও আপনাদের কাছে, পলাশবাড়ি। তো সেই দিক থেকে আপনারা আমার খুব কাছের মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই চমৎকার আয়োজনকে কবুল করুন। পাল্লী বড়পাড়া কেন্দ্রীয় বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমার আগে কথা বলেছেন মাওলানা মুফতি গাজী আল আমিন সাহেব, কথা বলেছেন মুফতি আব্দুল খালেক মাহমুদী সাহেব, মুফতি মাওলানা আবু হানিফ সাহেব, মাওলানা ইমরান বিন হাশেম সাহেব, যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকল ওলামাগণের সঠিক কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রধান অতিথি হিসাবে আপনারা দাওয়াত করেছেন জনাব উজ্জ্বল মিয়া, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ, আর সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব সুজন মাহমুদ সাহেব। এছাড়াও বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকের নাম আছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা নামগুলো পড়ছি না। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি আজকের এই চমৎকার আয়োজনকে সফল করার লক্ষ্যে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আপনারা যারা ভালোবেসে এসে উপস্থিত হয়েছেন, এই মাহফিলটি যেন আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা হিসাবে আল্লাহর দরবারে উপস্থাপিত হয়, বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, রাত গভীর হয়ে গিয়েছে, আমরা বেশি রাত পর্যন্ত আলোচনা করব না, যেন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে। আমরা সরাসরি কোরআনে কারীম থেকে আমাদের মূল আলোচনায় চলে যাই। এই কোরআনে কারীম এটা এমন কিতাব, এই কিতাব ধরার জন্য নির্দিষ্ট কিছু আদবের দরকার আছে না নাই? যদি কোরআন ধরতে চান, এই পোস্টার ধরেন, বাংলা বই ধরেন, গল্প, উপন্যাস, যে কোনো বই আপনি ধরেন, ওযু গোসলের কোনো প্রয়োজন নাই। কিন্তু কোরআন ধরতে গেলে পবিত্রতার দরকার আছে না? এটা ধরার আদব, শোনারও আদব আছে। আমাদের মাহফিলগুলো হেদায়েত শূন্য হওয়ার কারণ হচ্ছে আমরা কোরআন শোনার আদব মেনটেন করি না। বাদাম খায়, জায়গায় বসে থাকে, সরায় বসে থাকে, ঘুমায়, পাশে জনের সাথে গল্প করে, হাসাহাসি করে, বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে, চিন্তা করে ওয়াজ তো শুনতে আসে। অথচ কোরআন শোনার আদব হচ্ছে ফাসতামিউ লাহ, ইযা কুরিআল কোরআন
ফাসতামিউ লাহ। কোরআন যখন শুনবা তোমার সর্বোচ্চটুকু মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। কোরআনের ঠেকা পড়ে নাই তুমি বাইরে দিয়ে হাঁটবা, ঘুরবা, হাসাহাসি করবা, আর কোরআন তোমারে জোর করে হেদায়েত দিবে, এত অকাল কোরআনের আসে নাই। বরং কোরআন হেদায়েত দিবে তখন যখন কোরআন দেখবে যে আল্লাহর এই গোলাম হেদায়েত পাওয়ার লক্ষ্যে ঘন্টার পর ঘন্টা চাতক পাখির ন্যায় বসে কোরআন শুনছে। এটা কোরআন শোনার আদব। এরপরে কোরআন শুরু করার আদব, পড়ার শুরু করার আদব হচ্ছে কোরআন পড়তে শুরু করার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বললেন ফাইদা কুরিআল কুরআনু ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও ঈমানদারেরা, তোমরা যদি কোরআন পড়তে যাও অথবা কোরআন শোনানোর জন্য কোনো কোরআনের বাগানে গিয়ে বসে যাও, কোরআন পড়ার আগে, কোরআন শোনার আগে আমি আল্লাহর দরবারে শয়তানের কাছ থেকে আশ্রয় চাও। কারণ দুনিয়ার মানুষ যেন কোরআন থেকে হেদায়েত পেতে না পারে, কোরআন যেন মনোযোগ দিয়ে শুনতে না পারে, এই জন্য মানুষের পেছনে সার্বক্ষণিক একজন শত্রু আছে না নাই? কি নাম? কি নাম? বাংলাদেশে নাই? ধামরাই? আপনাদের পাল্লি? বেশি না কম? বেশি কষ্ট, কম কবি। আমার ভাইরা লক্ষ্য করেন, শয়তানের তো অভাব নাই। দুনিয়ার কোন অস্ত্র দিয়ে শয়তানকে আপনি ঘায়েল করতে পারবেন না, কারণ শয়তান দুনিয়াতে তৈরিও হয় নাই, শয়তান আসমানি ক্ষমতা নিয়ে নাজিল হয়েছে। এই জন্য শয়তানকে আটকাবার জন্য আসমানি অস্ত্রই লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, শয়তান যেহেতু আমার কাছ থেকে আসমানি ক্ষমতা নিয়েছে, তোমাকেও আমি আল্লাহ তাআলা একটা আসমানি অস্ত্র দিয়ে দিলাম। ওই আসমানি অস্ত্রের নাম হচ্ছে আউযু বিল্লাহ। তুমি যদি কোরআন পড়ার আগে একবার আউযু বিল্লাহটা পড়তে পারো, শয়তানের কোনো ক্ষমতা তোমার পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে আমল করতে যে এই মুহূর্তে আমরা সামনে পেছনে ডানে বামে যতজন আছি একত্রে যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারি, কষ্ট হবে কি? জবানকে কাজে লাগাতে পারবেন তো? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের প্রথম আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করে চলবা। আমরা এখানে যারা বসে আছি আমাদের রবকে, তাইলে ভয় করা লাগবে কাকে? না ইন্ডিয়ারে, নরেন্দ্র মোদী রে, ডোনাল্ড ট্রাম্প রে? আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করবা। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই কারণে ভয় করবা, তোমার রবের এত ক্ষমতা, তোমার রব আল্লাহ তাআলা
জমিনটাকে এত প্রচন্ড ভাবে একটা ঝাঁকুনি দিতে পারে, কাঁপুনি দিতে পারে। এত ভয়ঙ্কর ঝাঁকুনি কাঁপুনি, এত ভয়ঙ্কর ভূমিকম্প দুনিয়াতে কোনোদিন হয় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় জমিনটাকে প্রচন্ড একটা ধাক্কা দিয়ে ঝাঁকুনি দিয়ে পুরা জমিনটা ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে জমিনটাকে এমন একটা ঝাঁকুনি দেব, ওই ঝাঁকুনির কারণে যে মায়ের কোলে একটা দুধের বাচ্চা ছিল, ওই মা তার দুধের বাচ্চাটাকে ফেলে অন্যদিকে দৌড়ে পালিয়ে যাবে। আমার ভাই, কথাটার মর্মার্থ আপনি অনুধাবন করতে পারেন নাই। আমার ভাই, সন্তান যত বড় হয় মা বাবার টেনশন তত কমে, সন্তান যত ছোট থাকে মা বাবার টেনশন তত বেশি থাকে। আর সন্তান যদি দুধের বাচ্চা হয়, একটা দুধের বাচ্চা যে মায়ের কোলে থাকে, ওই মায়ের কিন্তু সারাদিনে নাওয়া খাওয়া ঘুম কিছুই ঠিক মতো হয় না। ওই মা যদি রান্নাঘরে গিয়া রান্নাও করতে থাকে, বাচ্চাটারে ঘুমের মধ্যে রেখে মা রান্নাঘরে ঢুকছে রান্না করার জন্য, কিন্তু বাচ্চাটা যদি ওয়া ওয়া বলে একটা ডাক দেয়, মা রান্না বান্না ফেলে কিন্তু বাচ্চার জন্য দৌড়ে চলে যায়। ঠিক না? বাচ্চাকে ঘুম পাড়িয়ে মা গোসলখানায় ঢুকেছিল, গোসল শেষ হয় নাই, এমন সময় বাচ্চার কান্না যদি মায়ের কানের মধ্যে আসে, বাচ্চাটা যদি দুধের শিশু হয়, ওই মা বাচ্চার কান্না শোনার সাথে সাথে ওই ভিজা কাপড় চোপড় নিয়ে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকে যাবে যে আমার বাচ্চাটার কি হইল। তার মানে আমার ভাই, দুধের বাচ্চা যেই মায়ের কাছে আছে, এই মা কোনো সময় এক মুহূর্তের জন্য তার দুধের বাচ্চাকে ভুলতে পারে না। অথচ আমার আল্লাহ বললেন এমন একটা ধাক্কা আমি আল্লাহ তাআলা দেব, ওই ধাক্কার কারণে যে মায়ের কোলে দুধের বাচ্চা ছিল, ওই মা তার দুধের বাচ্চাটারে ফেলে আরেক দিকে দৌড় মারবে। এরপরে আল্লাহ বললেন, ও বান্দা শুনে নাও, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়েদের গর্ভে সন্তান 7 মাস 8 মাস 9 মাস 10 মাস এখনো ডেলিভারি হয় নাই, কিন্তু মায়ের গর্ভে বাচ্চা রয়েছে, জমিনটাকে আমি আল্লাহ তাআলা এত জোরে 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 কাঁপাবো, ডেলিভারি করার জন্য আর হসপিটালে যাওয়া লাগবে না। জমিনের সেদিনের কাঁপুনির কারণে ওই মায়ের পেটটা ফেটে তার বাচ্চাটা জমিনের উপরে আছড়ে পড়বে। ওয়াতারান নাস সুকারা, মানুষ মদ খেলে যেমন, নেশা করলে যেমন পাগল হয়ে যায়, কি করবে কই যাবে তার যেমন কোনো তাল থাকে না। আমার আল্লাহ বলে, বান্দারে, কিয়ামতের প্রথম ধাক্কা দেওয়ার পরে দুনিয়ার মানুষগুলো ওই মাতালের মতো পাগল হয়ে একবার ডানে যাবে বামে যাবে, সামনে যাবে পেছনে যাবে, কারো কোনো তাল থাকবে না। আল্লাহ বললেন, ওয়ামা হুম বিসুকারা, তবে তারা আসলে মাতাল না, তারা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমার ভাইরা, এই দুটো আয়াতের এটা হচ্ছে শাব্দিক তরজমা। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। ও ভাই আমার, যেই পৃথিবীতে আমরা বসে আছি, পৃথিবী একদিন ছিল না, আমরাও একদিন ছিলাম না। পৃথিবী এখন আছে, আমরাও পৃথিবীতে আছি। আবার এমন একটা দিন আসবে যেই দিন পৃথিবীটা থাকবে না, আমরাও থাকবো না।